মগরা থেকে যে খবর আসছে, বিজেপির মিছিলে পুলিশের বাধা। মগরা থানার সামনে ব্যারিকেডে বাধা দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। গতকাল বিডিও অফিসে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ এবং তার প্রতিবাদে বিজেপির এবং মিছিল, এই প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি বিধানের কাছে চলে যাবো। বিধান, ঠিক কি অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের এবং এখন এই বিক্ষোভ যে কর্মসূচি চলছে তার কি আপডেট? সব্যসাচী, দেখো, মগরা থানার সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ ইতিমধ্যে উঠে গিয়েছে এবং বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে এই চুচুড়ো মগরা যে পঞ্চায়েত সমিতির অফিস, এইখানে গতকাল হিয়ারিং চলছিল এবং সেখানে বিজেপির যারা নেতা কর্মী যারা এসেছিলেন তারা ফর্ম 7 জমা দিতে, তাদেরকে মারধর করা হয়েছিল এবং পুলিশের সামনেই সেই মারধর করা হয়। এই অভিযোগেই আজকে বিজেপি মগরা থানার সামনে তারা বিক্ষোভ করে এবং তারা পুলিশের কাছে ডেপুটেশন দেয় এবং যারা মারধর করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানায়। এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃস্থানীয় রয়েছেন, যারা এখানে প্রতিদিন আসছেন, এখানে থাকছেন, তাদের যেটা বক্তব্য, যার বিরুদ্ধে মূলত অভিযোগ ওই বিজেপি নেতা সন্দীপ সাধুকাকে মারধরের, তাপস চক্রবর্তী তৃণমূলের। বিধান, কি চলছে ওখানে? স্থানীয়রা কি বলছেন? কি কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে কিনা একটু কথা বলতে পারবে কারোর সাথে? একদমই সব্যসাচী, তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখছো তুমি যে এখানে শুনানি চলছে, সেখানে কিরকম লাইন পড়েছে। এখানকার যারা শুনানিতে এসছেন তারা সকাল থেকে এসে লাইন দিয়ে আছেন। মাইকে যখন ডাকা হচ্ছে তখন তারা ভিতরে ঢুকতে পারছেন এবং চরম হয়রানির যে অভিযোগ সেটা তারা তুলছেন। দেখা যাচ্ছে যে অনেক দূর দূর থেকে যারা এসছেন, কথা বলা যায়, একটু জিজ্ঞেস করো তারা কি ভাবছেন। ছোট বাচ্চা, তাকে নিয়ে কখন এসছেন? 10টার সময়। আচ্ছা, কি হচ্ছে ভেতরে? ভেতরে ঢুকেছে, কি বলতেই পারছে না। আপনি ছোট বাচ্চা নিয়ে মা গেছে ভেতরে। হ্যাঁ, মানে এখনো হয়নি। লাইনে দাঁড়িয়ে আছে বলছে ভেতরে। কতক্ষণ অপেক্ষা করতে হবে বলছে? এখনো 2 ঘন্টা কাছাকাছি লাগবে। বুঝতে পারছো সব্যসাচী যে অনেকটা সময় লাগছে এখানে, যে কারণে তারা বলছেন যে তারা যথেষ্ট হয়রানির শিকার হচ্ছে। যারা এখানে আরো আছেন কয়েকজনের কথা বলবো। এখানে প্রচুর মানুষ রয়েছেন দেখছি দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। হিয়ারিং এ তাদেরকে এখানে অনেক সময় দিতে হচ্ছে। কি বলবেন? দেখুন, এই প্রথম দিন থেকে এসআইআর এর হয়রানি, যেটা আমাদের নেত্রী বলেছিলেন যে এই 2 বছরের এসআইআর কেন 2 মাসের মধ্যে, সেই 2 মাসের মধ্যে 2 বছরের কাজটা তুলতে গিয়ে লোককে যত বেশি পারো হয়রানি করো। আচ্ছা, অনেক ধন্যবাদ বিধান। আমি তোমার কাছে পরে আবার আসবো। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও সেখানে রয়েছেন, আমরা বুঝতে পারলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।